কি হয়েছে মল্লিকা? ঘুমোতে দে। তুই ওঠ। আমি শপিং এ তোকে পরে নিয়ে যাবো, এখন ঘুমোতে দে। এটা একবার পড়লে তোর ঘুম চিরদিনের মতো উড়ে যাবে। ওঠ। কি প্রবলেম? নম্রতার আর্টিকেল বেরিয়েছে, পড়। কি আছে আর্টিকেলে? পড়ে নেব পরে। দেখ। দেখ কি সব আজে বাজে কথা লিখেছে। বাবার ব্যাপারে কি সব ভুলভাল কথা লিখেছে ও। তোর ব্যাপারেও মিথ্যে অভিযোগ দিয়েছে ও। দেখ শুধু। তুই জানতিস সেটার ব্যাপারে? কিরে কিছু বল। নম্রতা এসব কি? এই আর্টিকেল কেন ছেপেছো বলো আমাকে। কোন আর্টিকেল স্যার? আমি তো কোনো আর্টিকেল পাবলিশ করিনি। তাহলে নিজে থেকে হয়ে গেল। তুমি কি জানো না যে কোম্পানি ওনার আমাদের স্ট্রিক্টলি বারণ করেছিলেন এগুলোকে ছাপতে? আর আমি তোমাকে বলেছিলাম এই আর্টিকেলের উপর কাজ কিছুদিন বন্ধ রাখতে। তাহলে কার কথায় তুমি এগুলো করলে? বলো আমাকে, উত্তর দাও। আই ডোন্ট নো স্যার, আমি এই আর্টিকেল পাবলিশ করিনি। এটা তো আমার ল্যাপটপে ছিল। এখনই অফিসে এসে দেখা করো। হ্যালো স্যার, হ্যালো হ্যালো। ওহ, এই আর্টিকেলটা কি করে পাবলিশ হলো? এই আর্টিকেল তো, এটা তো আমার ল্যাপটপে ছিল, আর ল্যাপটপ তো লক ছিল। এটা সেই আর্টিকেলটা যেটার পিছনে ও এতদিন ধরে কাটছিল, যেটার জন্য এত টেনশনে ছিল। বল, তোর কি কোনো আইডিয়া আছে এটার ব্যাপারে? একটা আর্টিকেল পাবলিশ করার আছে, ওইটারই স্ট্রেস চলছে। আমি তো বুঝতেই পারছি না নম্রতা এটা কি করে করলো, কি করে করতে পারলো, লিখলো কি করে এই কথাগুলো, তাও এই সময়, আমার বিয়ের মাত্র 3 দিন আগে। বাবা 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 কোথায়? ঈশ্বর, আরে, জানি না, মানে তোর বাবা এখনো ফেরেননি। তুমি তো বলেছিলে বাবা বন্ধুদের সাথে। হ্যাঁ ফোন করেছিলে? হ্যাঁ করেছিলাম। গতকাল রাতে উনি মেসেজ করেছিলেন যে উনি ওনার বন্ধুদের সঙ্গে সেলিব্রেট করার জন্য রয়েছেন। যেটা বলেছিলাম হয়ে গেছে। হ্যাঁ একদম স্যার, আমি কালকে রাত্রে ওর ফোন থেকে ওর ওয়াইফকে মেসেজ করে দিয়েছি। এবার 2 দিনের জন্য এখান থেকে কেটে পড়। শুধু এলাকায় নয়, এই শহরের কোথাও যেন তোকে দেখা না যায়, বুঝলি? ওকে স্যার। ফোন তুলছে না কেন? উনি ফোন তুলছেন না। তুমি ফোন করেছিলে? হ্যাঁ, আমি অনেকবার চেষ্টা করেছি। ঈশান কি ভাবছে? ঈশানের বাবা, উনি এই আর্টিকেলটা পড়ে ফেললে কি হবে? বাবার গাড়ি?
এটা স্বপ্ন 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 আরে আমি বললাম তো এটা স্বপ্ন। দেখ না, তোকে বলছি তো, তুই দেখ। বাবা বাবা আমি ঈশান। তুমি চোখটা খোলো বাবা, তুমি যেভাবে বলবে আমি সেভাবেই চলবো। তুমি শুধু একটাবার চোখ খোলো বাবা প্লিজ। তুমি কাল যেভাবে আমায় হাক করেছিলে প্লিজ আমায় আরেকবার হাক করো বাবা। আমি সবকিছু ঠিক করে দেবো বাবা। আরে বাবা ওঠো না, ওঠো। মা, কিচ্ছু হয়নি বাবার, সব ঠিক আছে, কিচ্ছু হয়নি। বাবা তুমি চোখটা খোলো বাবা। শোনো, শোনো না গো, ওঠো না, উঠছো না কেন তুমি? ওগো শুনছো? ওঠো না। আমাদের মেয়ের বিয়ে, সামনে কত কাজ বাকি, আর তুমি শুয়ে আছো। ওঠো। আমি রণধীর, একটা কাপুরুষ, যে এই আর্টিকেলটা পড়ার পর কারোর সামনে আর মুখ দেখাতে পারলাম না। এই কলঙ্ক নিয়ে বাঁচা আমার পক্ষে আর সম্ভব নয়, তাই তোমাদের দুঃখ আর লজ্জা নিয়ে নিজে চলে যাচ্ছি। ঈশান, তোর উপর আমার সম্পূর্ণ আস্থা আছে যে তুই তোর পরিবারের উপর কোনো আঁচ লাগতে দিবি না। কেন করলে এরকম বলো? ওই তো মামাও এসে গেছে। এই দেখো এসে গেছে কনের মামা, তার জন্য চুড়ি নিয়ে। আরে বাহ, আরে না না, এটা তো মামির তরফ থেকে একটা ছোট্ট উপহার। আর জানো তো, আমি খুব সুন্দর দেখতে নিয়ে এসেছি, স্পেশালি বাইরে থেকে অর্ডার দিয়ে আনিয়েছি। খুব সুন্দর এটা। না না না, কি বলছিসটা কি তুই? বিয়ের আগে এটা দেখতে আছে নাকি? তোর মামা তোকে আশীর্বাদ করে পড়াবে, তখন দেখিস। চলো এবার তুমিও ডান্স করবে। চলো 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 চলো, চলো, আমাদের নূরের বিয়ে। আচ্ছা, নম্রতা কোথায়? ঘুমোচ্ছে নাকি? না না, ঘুমোবে কেন? ও ঘরে কিছু কাজ করছে, হয়তো এক্ষুনি চলে আসবে। এতক্ষণে আর্টিকেল নিশ্চয়ই পাবলিশ হয়ে গেছে। ওই তো এসে গেছে। আরে নম্রতা, এসো এসো, নাচবে, এসো। মামি এখন নয়। আরে নম্রতা দাঁড়া। নম্রতা, নম্রতা, মনে হয় যা হওয়ার হয়ে গেছে। কি বলতে চায় ও? বিয়ের থেকেও প্রয়োজনীয় কাজ আছে এখন ওর। আমার বোন হলো তো ফেভিকলের মতো আটকে থাকতাম ওর সাথে। ঘটনাটা কি হলো? নম্রতা এভাবে কোথায় যাচ্ছে? অটো অটো, যাবেন দাদা? দাদা প্লিজ, একটু এমার্জেন্সি আছে, চলে চালান। ওহো, হে ওপরওয়ালা, ঈশান ওই আর্টিকেলটা যেন না পড়ে থাকে। আমার যত তাড়াতাড়ি সম্ভব গিয়ে বলতে হবে ওকে। ঈশান ফোনটা তোল, ঈশান, ঈশান ফোনটা তোল। এই দেখো দাদু, এসব কি? এই
আর্টিকেলে কি উল্টো পাল্টা লেখা আছে রণধীর আঙ্কেল আর ঈশানের ব্যাপারে। হয়তো এই আর্টিকেলটা নিয়েই ও কাজ করছিল, রিসার্চ করছিল। না, আমি বিশ্বাস করি না নম্রতা এটা করতে পারে। ও অনেক বুদ্ধিমতী মেয়ে, না ভেবে চিনতে কোনো কাজও করে না। নিশ্চয়ই কোনো কিছু ভুল হয়েছে, কোনো গাফিলতি হয়েছে। দাদু, কিন্তু এই আর্টিকেলে ওর নাম লেখা আছে। আরে নাম এই কারণে লেখা কারণ রিপোর্ট ওই তৈরি করে দিয়েছে। সত্যি বাবা, যাকে ভালোবাসে মেয়েটা বিয়ে করতে চায় তার গলাতেই কিনা জুতোর মালা পরিয়ে দিল। এসব কি বলছো তুমি? আচ্ছা কাকা, এছাড়া আমি আর কি বলবো? এত বড় বড় কথা বলে সততা নিয়ে। পরিবার ভালোবাসা খুব গুরুত্বপূর্ণ, তাহলে এটা কি করলো? আরে ওর কথা ছাড়, মল্লিকার ব্যাপারে একবার ভাব। আর এই পরিস্থিতিতে তারা কি মল্লিকাকে তাদের বাড়ির বউ করবে? ড্যাড, ঈশানের বাবা মারা গেছেন। তোকে কে বললো? একটা লোক ফোন করেছিল ড্যাড, যাকে বলেছিলাম ওনার উপর নজর রাখতে। ওই বলল যে ওনার গাড়িতে ওনার লাশ পাওয়া গেছে সুইসাইড নোটের সঙ্গে। তোর এখন মল্লিকার সঙ্গে থাকা উচিত। নিশ্চয়ই খুব কষ্টে আছে। ওর এখন তোকে প্রয়োজন। যা। তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ ড্যাড। ডোন্ট টেল মি ড্যাড যে সব তুমিই করেছো। হ্যাঁ, এর পিছনে আমিই আছি। আমায় এটা করতেই বলা হয়েছিল। এটা না করলে ফান্ডিং বন্ধ হয়ে যেত, আর আমাদের বিরুদ্ধে অনেক প্রমাণ ওর কাছে ছিল, তাই এটা বাধ্য হয়ে করতে হলো। ওই ম্যাডামের কথায়? ড্যাড, তুমি আরো একটা মার্ডার? তবে সরাসরি আমি কিছু করিনি। এই আর্টিকেলটা দেখেছিস? এই আর্টিকেলের জন্যও আত্মহত্যা করেছে। আর এই আর্টিকেল নম্রতা সঠিক সময় পাবলিশ করেছে। বেচারা রণধীর অপমানটা সহ্য করতে পারেনি, তাই আত্মহত্যা করেছে। নম্রতা এই আর্টিকেলটা পোস্ট করেছে, কিন্তু কেন? ও তো নিজেই এটাকে পোস্টপোন করতে চেয়েছিল। মল্লিকা, তুই তো ফোনটা তোল। অজিতকে ফোন করি। হে উপরওয়ালা, হে উপরওয়ালা, এই আর্টিকেলটা পোস্ট হলো কি করে? কে পোস্ট করলো এই আর্টিকেলটা? আর ঈশান আমার ব্যাপারে কি ভাবছে? ওর বাবা আমার ব্যাপারে কি ভাবছে? সমস্ত ফাংশন তো অদিতের ওখানে হচ্ছে, ক্যাটারিং আমরা কেন করব? আরে মা, আমাদের ইচ্ছে বলেও তো কিছু আছে। এটা তুমি একদম ঠিক করনি গো। এখন তো সব ঠিকই চলছিল, তুমি তাহলে এমন কাজটা কেন করলে? আপনি দেখছেন ব্রেকিং নিউজ। আমরা চলে এসেছি মিস্টার রণধীরের বাড়ির সামনে। একটা আর্টিকেল ছাপার পরেই এত বড় দুর্ঘটনাটা ঘটলো। দেখতে থাকুন ব্রেকিং নিউজ।
আমায় নম্রতাকে ছাড়তে বলছো? এটা জানার পরেও আমি ওকে ভালোবাসি, ও আমার জীবনের খুশি। এটা তোর ভুল ধারণা। ও তোর জীবনে অভিশাপ। ওর সাথে থাকলে তুই সুখী হবি না। কথাটা মিলিয়ে নিস। আমি রণধীর, একটা কাপুরুষ, যে এই আর্টিকেলটা পড়ার পর কারোর সামনে আর মুখ দেখাতে পারলাম না। এই কলঙ্ক নিয়ে বাঁচা আমার পক্ষে আর সম্ভব নয়। তাই তোমাদের দুঃখ আর লজ্জা দিয়ে নিজে চলে যাচ্ছি। রণধীরের আত্মহত্যার কারণ হিসেবে নম্রতার আর্টিকেলটাই সবাই ধরবে। ড্যাড, এতে এটাও লেখা আছে ওনার পলিটিক্যাল কানেকশন ছিল। হ্যাঁ, তো কে জানে যে ওর সাথে আমার পলিটিক্যাল কানেকশন ছিল কি না? সেটা প্রমাণ করার জন্য রণধীর তার বেঁচে নেই। তুই এসব চিন্তা করিস না। মল্লিকার কাছে যা, ওর এখন তোকে প্রয়োজন। কারণ ও এই বাড়ির বৌমা হতে চলেছে। কিন্তু কেন ড্যাড? আমাদের পারপাস তো সলভ হয়ে গেছে, আর এই অ্যাক্সিডেন্টে শেষ সাক্ষীও তো মারা গেল। এমন কিছু প্রমাণ আছে না যা মুছে যাওয়ার পরেও খুব হালকা একটা দাগ রেখে যায়। এখন শুধু প্রমাণ লোপ হয়েছে। আমি এবার ওই হালকা দাগটাকে চিরকালের জন্য মুছে ফেলতে চাই। মানেটা এই, যদি ভবিষ্যতে রণধীরের পলিটিক্যাল কানেকশন নিয়ে কোনো প্রশ্ন ওঠে, তাহলে আমার দিকে কেউ আঙুল তুলতে পারবে না। কারণ তার একমাত্র মেয়ে এ বাড়ির বৌমা হতে চলেছে। আমি চাইলেই বিয়েটা পোস্টপন্ড করতে পারি, কিন্তু ক্যান্সেল করব না। কেননা যদি এটা করি তাহলে আমাদের খুব বদনাম হবে। আমার ইমেজের সাথে সাথে পলিটিক্যাল কেরিয়ারেও প্রভাব পড়বে। আমি তোমার আগে এই পৃথিবীতে এসেছি, এই জগৎটাকে দেখেছি। তাই যা বলছি সেটা শোনো। মল্লিকাকে বিয়ে করো তুমি, নিজের জন্য নয়, নিজের পলিটিক্যাল কেরিয়ারের জন্যে। আর তুমি দেখে নিও, এই বিষয়টা না মিডিয়া তোলপাড় করবে। আর এই বিয়েটার যে কভারেজ হবে, তার আসল হিরো হব আমরা। কথাটা মিলিয়ে নিও। এটা তুমি কি করলে নম্রতা? আই এম সরি বাবা, আই এম রিয়েলি সরি। তোমার সাথে যা কিছু হয়েছে তার জন্য আর কেউ না, আমি দায়ী। তুমি আমায় কত বোঝানোর চেষ্টা করেছো, বকে বুঝিয়েছো, ভালোবেসে কথা বলে বুঝিয়েছো, যত রকম ভাবে বোঝানো যায় বুঝিয়েছো, কিন্তু আমি বুঝিনি। সব ছেড়ে দিয়েছিলাম, কিন্তু নম্রতাকে ছাড়িনি। ওর সব কথা শুনেছি। তুমি পৃথিবীর বেস্ট বাবা। ছোটবেলা থেকে এখনো পর্যন্ত শুধু তোমার মতোই হতে চেয়েছি। অনেস্ট, একজন ভালো মানুষ যে পরিবারের দায়িত্ব নেয়, এমন একজন মানুষ যে আমার ইন্সপিরেশন, আমার সব কিছু। আমি তোমার সাথে ঝগড়া করেছি নম্রতার জন্য। তোমার কথা শুনিনি নম্রতার জন্য। আমি জানি বাবা, তুমি অনেক কষ্ট পেয়েছো। ওই আর্টিকেলের লেখা প্রত্যেকটা শব্দের সমস্ত দায় আমার। তোমার মৃত্যুর সমস্ত দায় আমার। আজ আমি সব হারিয়ে ফেললাম বাবা। আই এম সরি মা। বাবার মৃত্যুর জন্য আমিই দায়ী। তোমার আর মল্লিকার দোষীও আমি। এই যা কিছু হয়েছে সবের জন্য আমিই দায়ী। আমার শাস্তি পাওয়া উচিত। মারো, আমার শাস্তি দাও।
শাস্তি দাও, আমি এটারই যোগ্য। ঈশান, তুই এটা কি ছেলে মানুষই করছিস? তুই তো জানিস যে তোর বাবা চান না যে নম্রতা এই বাড়ির বউ হয়ে আসুক। নম্রতা এই বাড়ির বউ হবে না, কিন্তু আমার বউ নিশ্চয়ই হবে। তুই আমাকে মেরেছিস। তোর জন্যই সব হয়েছে, তোর জন্যই আজ উনি বেঁচে নেই। তুই ওনাকে মেরেছিস, বুঝতে পারলি? তুই ওনাকে মেরেছিস। কেন তুই এমনটা করলি? কেন কেন কেন?